আমি আর আর্য হানিমুনে যাচ্ছি। হানিমুন মানে হানিমুন, কোথায় সেটা এখনো ঠিক হয়নি, তবে যাচ্ছি যে এটা শিওর। হ্যালো হ্যালো, কি হলো, চুপ করে গেলে কেন? কষ্ট হচ্ছে? বলো, যাবো কি যাব না? বাবা, বুকে পাথর চাপা দিয়ে কথাটা বললে মনে হলো। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে তার আগে একটা প্রমিস করতে হবে, সব মিটে গেলে আমাকে নিয়ে পাহাড়ে বেড়াতে যেতে হবে। রাজি? আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ, পরে আবার সময় পেলে ফোন করবো। ওকে? হুম। স্যার, আসবো? আসুন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং স্যার। একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ব্যাপারে আপনার সাথে একটু। ও, ওই আউটস্ট্যান্ডিং পেমেন্টের ব্যাপারে তো? ও স্যার, বলেছেন আপনাকে? হ্যাঁ, বলছিলেন। দিন দেখি। সরি। হ্যাঁ স্যার, আসলে অনেকদিন ফাইলটা আটকে আছে তো, আমি স্যারকে বলেছিলাম। তাছাড়া ওই ভেন্ডাররাও কিছু বলেনি, আর আমিও প্রেশার ফিল করিনি। এখন তো স্যার রোজ 10 বার করে ফোন করছে। বাবা, এ তো অনেক পুরনো বিল দেখছি। হ্যাঁ, তাই তো বলছিলাম স্যার, পেমেন্টটা এই উইকই ছাড়তে হবে। মার্কেটে গুডউইল বলে তো একটা ব্যাপার আছে স্যার। তাছাড়া ইন ফিউচার আমরাই তো ওদের কাছ থেকে ক্রেডিটে মালপত্র তুলবো। টোটাল 1.5 লাখ টাকা? না, 1,52,000। কিন্তু মামা তো বলছিলেন যে 1 লাখের মতো। ও, উনি তো বিল কিছুই দেখেননি। ও, ঠিক আছে, আপনি যান, মামার সঙ্গে একটু ডিসকাস করি, তারপর সাইন করে পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার, ওকে। ও হ্যাঁ, আপনি একটু দেখবেন যে নেক্সট টাইম যেন পেমেন্টগুলো হেল্ড আপ না হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার। বৌদি, ও বৌদি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না। আরে কি হয়েছে কি? বাপরে বাপ, ভর দুপুরবেলা কোত্থেকে এলি শুনি? যেন একটা ভূত দেখেছিস মনে হচ্ছে। কোথা থেকে আর আসবো? কাজের ঠেলায় আমার কি কোথায় যাওয়ার জো আছে? নিহাত এতগুলো টাকা পাই তাই, নইলে এমন হাঁপার বাড়িতে কেউ মরতে কাজ করে? তবে আজ তোমার জন্য আমি যা খবর এনেছি, শুনলে তোমার পিলে চমকে যাবে। কি বলবি? আর্য কাজুরি হনিমুনে যাচ্ছে, এই তো? উমা, তোমায় কে বললো? কেন, ও বাড়ির খবর শুধু তুই দিতে পারিস? আমাকে আর কেউ দিতে পারে না? এতদিন তো ও বাড়ির খবর সব আমি তোমাকে এনে দিতাম। আর তুই এটা বল, আর তুই ওটা বল। তা হ্যাঁ রে, কথাটা কি সত্যি? সেরকমই তো শুনলাম। তা কোথায় যাচ্ছেন রাজা রানী হনিমুনে? কেন এবেলে আমি কেন? তোমার নতুন লোককে কি জিজ্ঞেস করো। আরে দূর, তুই ছাড়া ও বাড়ির খবর আমাকে আর কে দেবে বল? আজ দুপুরবেলা রঞ্জাবতী দেবীকে চা দিতে গিয়ে আমি কথাটা শুনতে পেলাম। তুমি আর আর্য হানিমুনে যাবে? বাট এরকম একটা ডিসিশন তুমি নিলে কি করে? না না, তোমার রাজি হওয়াটা উচিত হয়নি। শোনো, তুমি আর শুভাও বলছিল যে ওর ঠাম্মিকে কাজুরি ফোন করে কথাটা জানিয়েছে। তাই বলো? আমি ভাবলাম কে নাকে তোমায় খবরটা দিল, কিন্তু কাজুরি হঠাৎ এ বাড়িতে ফোন করে জানাচ্ছে। কি ব্যাপার বলো তো? সেটাই তো আমার মাথায় ঢুকছে না রে। আর্য কাজুরি হানিমুনে যাবে, সেই খবরটা
খবরটা কাজুরি রঞ্জাবতী দেবীকে জানাবে? এত পীড়িত না, ব্যাপারটা ভাবতে হবে। বাট ছোট, কাজরি কি এখন পুরোপুরি ফিট? মানে কোথাও বেড়াতে গেলে আবার কোনো প্রবলেম হবে না? শোন, কাজরির ফিট সার্টিফিকেট লিখে দিলাম, বাস। এরপর কোনো কথা আছে? ওকে, দেন আর্য, ওই যে স্যার চলে এসছে। এসে গেছে। এই যে অফিস বাবুরা, বসুন, ইম্পর্টেন্ট প্ল্যানিং আছে। সুযোগ, আমায় এখন একটু রেহাই দাও। সারাদিন গাদা গাদা প্ল্যান করে এখন আর নতুন কোনো প্ল্যান মস্তিষ্কে ঢুকবে বলে মনে হচ্ছে না। প্লিজ ডোন্ট মাইন্ড। না না না, এক্সকিউজড। থ্যাংক ইউ। টেক রেস্ট। বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমারও মাথায় কিছু ঢুকবে না। আরে ঢুকবে, আরে দেখ কি করেছে, ঢুকবে না মানে ঢুকতেই হবে। প্ল্যানটা তো তোকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ। ওকে ফাইন, বলে ফেলো। শোন, তোর অরিবাদি বলছিল যে কাজরিকে নিয়ে কোথাও তো বেড়াতে যাসনি, এবার একটু ঘুরে আয়। বেড়াতে যাব? আরে যাকে গোদা বাংলায় বলে হানিমুন। আর তাছাড়া কাজরির একটু চেঞ্জেরও তো দরকার। আর্য 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 ছোট তো, আরে ছোট তো ঠিকই বলছে, জানা কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয় না। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? চাঁদে যাবে হনুমান কোথাকার। বইয়ের সঙ্গে প্ল্যানিংটা কর, দেখ ওর কোথায় যাওয়ার ইচ্ছে, তারপর সেই ইচ্ছেটা আমাকে কনভে কর, আমরা সমস্ত যাওয়ার প্ল্যানিং করে দেবো। একদম। বইয়ের জন্য হার কেনা হচ্ছে, আর হনিমুন জাতি অনীহা আহম্ম কোথাকার। আচ্ছা আমার ঠিক আছে, আমি কাজের সঙ্গে কথা বলি, তারপর তোমাকে জানাচ্ছি। ওকে, শুভস্য শীঘ্রম, ফাস্ট। কিরে, আপনি সেদিন আমাকে বেকার বেকার টেনশন দিয়ে দিলেন ম্যাডাম। খামোখা আমি ছেলেগুলোকে বকাবকি করলাম। কাজে একটু টেনশন থাকা ভালো। তুমি তো সব কাজকে খুব সহজভাবে নাও। আচ্ছা ম্যাডাম, এই কলকাতা শহরে কোন কাজটা আছে বলুন তো যেটা আসলামের কাছে কঠিন আর তার জন্য আমি টেনশন করব? এটা তো সামান্য একটা চিড়িয়া মারার কাজ, আর তার জন্যে বেশি বাজে বকো না। সেবার বারাসাত কোর্টের কেসটা ডিসলভ না করলে এতদিনে জেলে পৌঁছতে। ম্যাডাম, আমি ভেতরে থাকলে আপনাদের কাজটা করবে কি? আপনি তো আমার মুখ দেখে ছাড়াননি। ম্যাগাজিন পড়ছে। আরে ভাব না, আর্য কাজরিকে কোথায় পাঠানো যায় ভাব। আমি কি বলবো বলো তো? তোমার তো এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স, তুমি বলো না কোথায় পাঠাবো। ভাবছি, তুইও ভাব। হ্যাঁ, সূর্য মহাশয়ের এই সমস্ত ব্যাপারে বিস্তর জ্ঞান, সেটা সবাই জানে। আরে বাবা, আকস্মিক আগমন, একদিন পরে আমাদের মনে পড়লো না। কি করবো ভাই, মনে তো পড়ে, কিন্তু মনের সাথে শরীর ছুটতে চায়। হাজার রকম কাজ, নিখুচি করতে কাজে। ঝড়ের মতো হসপিটালে এলি, ঝড়ের মতো বেরিয়ে গেলি, ফোনে তো পাওয়াই যায় না। হ্যাঁ মানে সশরীরে যখন আসবো তখন ফোন করে কিলাম। এদিককার খবর কি? এদিককার খবর পারফেক্ট লয়ে চলছে, দয়া করে পাধারিয়ে বসুন। হ্যাঁ, ওই চেক আপ করাতে গেছিল আর্যরা, দেখা হলো। তার কোথায় ওরা? অফিস থেকে ফিরে এখন বিশ্রাম নিচ্ছে। অফিস? আর্য? হ্যাঁ, ওর মায়ের বিজনেসটা জয়েন করেছে।
ওর মায়ের তো লায়ন শেয়ার অফ দ্য বিজনেস। সুবোধদা একদিন দেখাশোনা করছিল, কিন্তু আর যখন ঠিক করেছে যে নিজের বিজনেস নিজেই দেখভাল করবে। বাহ, ভেরি গুড। তার মানে সংসার, ব্যবসা ভালোই আছে বল। ও ডাক না। ডাকবো কেন, গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। কাম অন, লেটস গো, চল। আয় আয় আয়। ও বেড়া ছেলে নির্ঘাত ঘুমোচ্ছে। আয়। আর চপ গেল কোথায়? বাথরুমে গেছে বোধ হয়। বাথরুমে? না না না, আমি জানি কোথায় গেছে। ফুলের ঘরে গেছে। আসলে ওখানে কাজুরি আছে তো। আরে বাবা, রাত দিন বইয়ের পেছনে ঘুরঘুর 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 করেই চলেছে। অবশ্য একদিক থেকে ভালো ব্যাপারটা, বুঝলি। আচ্ছা শোন, তুই এখানে একটু বস, আমি ওকে ডেকে আনি। আর অরিমাকেও ডেকে আনি, ও তো জানে না তুই এসছিস। হ্যাঁ, সবাইকে ডাকাবিকি ডাক, আমি ওয়েট করছি। ওয়েট কর, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, বস বস বস। তুমি হঠাৎ? আরে আমি তো হঠাৎই আসি। তো কি ব্যাপার, বিয়ে সংসার সেটা হতে না হতেই ব্যবসা ফাটিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, কি কি যে বলো না। দেখো, কিছু তো একটা করতে হতো নাকি? তা ব্যবসা যখন আছে আর মামা যখন বললো তখন সেভেন্স, এটা ভালো, ন্যাচারাল। নিজের ব্যবসা নিজেই সামলাবি, সব ঠিক আছে। কিন্তু ভাই, বউকে পেয়ে বাকি জগৎটা ভুলে গেলি? আরে আরে তুমি বসো তাকে, ছোট বসো বসো। আর শোনো, তুমিও কিন্তু অনেকদিন আমার কোনো খোঁজ খবর নাওনি। বুঝেছি, দোষারোপের পালা বন্ধ করো। হাউ ইজ ইউর লাইফ? হ্যাঁ, কি দেখো, এরকম সিস্টেমেটিক লাইফটা লিড করব ভাবতেই পারিনি। যখন যা খুশি ইচ্ছে করে বেড়াতাম, আর এখন তাই মাঝে মাঝে মনে হয় যে না 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 না, কি বললি? মাঝে মাঝে কি মনে হয় আবার বাউন্ডলে হয়ে যায়? শোন, কথাটা আমাদের সামনে বললি ভালো, বইয়ের সামনে বলো না, ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ঠিক। আর বাউন্ডুলা হবে তো ভালোবাসলে কেন গুরু? রাইট। দেখো, ভালোবাসা আর রেসপন্সিবিলিটি দুটো একসাথে আসে। কারেক্ট। আস্তে, আয় ওষুধের মতো চোর। কি আবার বলতো, এনিথিং রং? আর ইউ হ্যাপি? না, অপারেশনের পরে কাজুরিকে নিয়ে কোনো সমস্যা? আরে না না, আমরা একদম ঠিক আছি। জাস্ট তোমাকে বলছিলাম আর কি। আর এই দেখো না, তুমি তো জানো যে কাজুরি সব কিছু আমাকে ঘিরে। কাজুরি এখন অসুস্থ, কিন্তু এই তো সুস্থ হয়ে গেলেই আবার অফিসে জয়েন করবে। আরে যখন করার তখন করবে। শোন মেঘনাথ, একটা কথা বলার ছিল, মানে বিয়ের পর থেকে না আরজু আর কাজুরি কোথাও যাই, তাই আমি ঠিক করেছি যে ওদের দুজনকে কয়েকদিনের জন্য একটু হনিমুনে পাঠাবো। আরজু আর কাজুরি হানিমুনে যায়? তবে কি আমি আর তুই যাবো? ইডিয়েট কোথাকার। একটা ভালো জায়গার নাম বল না। হ্যাঁ, সে তো কত জায়গায় আছে, পাহাড়, সমুদ্র, জঙ্গল, সমভূমি, মালভূমি। আরে জানতে চাইছি একটা ভালো জায়গার নাম, তা না ভূগোল আওড়া যাচ্ছে। আরে বল না একটা ভালো জায়গার নাম। একটু একটু আরে এরকমভাবে কি বলা যায় নাকি? হট করে একটু ভাবতে হবে। আর্য আর কাজরির হানিমুনের ব্যাপার। দ্য প্লেস শুড বি ইউনিক। ইউনিক ইউনিক ইউনিক। কি আর্য স্যার? না, বলছিলাম যে আমি তো এখনো কাজুরিকে বলিনি। আর তাছাড়া কাজুরি যে রাজি হবে সেটাও তো জানি না। আলবাত রাজি হবে। রাজি হবে না? আরে রাজি ওকে হতেই হবে। তুই বল না একটা ভালো নাম, ভূগোলটা ছেড়ে দিয়ে একটা ভালো নাম বল। হনুমানের
হনিমুন বলে কথা। বল বল বল, ভাব। আমিও ভাবছি, তুইও ভাব না। আরে তোকে টেনশন করতে হবে না, জায়গাপত্র খালি, জায়গাটা খালি স্পেল আউট দ্য নেম। আমি ঠিক করে দেবো। আমি তো ওখানে ভালো থাকার জায়গা, হ্যাঁ, সুন্দর করে ঘুরবি, চমৎকার। ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক বলেছো। ঠিক আছে, জায়গাটার নাম না বলে স্টার্ট করো। বলছো তো, বললো। কি ভাবছি চাল 35 কেজি, মুসুরির ডাল 2 কেজি, মুগ ডাল 1 কেজি, সর্ষের তেল 5 কেজি, মুড়ি 5 প্যাকেট, আটা 6 কেজি, ময়দা 6 কেজি, চিনি 6 কেজি, নুন 6 প্যাকেট। লেখা সবই হয়েছে মা। মাঠাগুলো কাল তাহলে কখন যাবো আমি দোকানে? সকাল সকাল যাবি, নইলে দোকানে ভিড় হয়ে যাবে, আসতেও তোর দেরি হবে। নিয়ে চলে আসবি তাড়াতাড়ি। হ্যাঁ, আরে এই এই এই, আরে তুই কোথায় যাচ্ছিস? রান্না চাবিয়ে খালি আড্ডা না? পোস্তটা বসিয়েছি, হোক, ততক্ষণ আমি একটুখানি ঘুরেই আসছি। আরে পোস্তটা পুড়ে যাবে, যাচ্ছিস কোথায় তুই? সত্যি বাবা, তোমাদের জন্য না কোথাও একটু যাওয়ার উপায় নেই, ভাল লাগে না। ভাল লাগে না, রান্না চাপিয়ে আড্ডা মারতে যাচ্ছি। মা, কে এসেছে এটা? রান্না বান্না হয়ে গেল তো, তাই ভাবলাম যাই মাসিমার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। ভালোই করেছো, আমাদের তো রান্না এখনো শেষই হয়নি। আবার দাঁড়িয়ে কথা শুনছিস কেন? যা। আরে যাচ্ছি গো বাবা, যাচ্ছি। আমিও তাহলে আসি মাঠাগুলো। হ্যাঁ, যা যা, এসো নন্দা, এসো। হ্যাঁ চলুন। তা মাসিমা, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? না না, আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান? না, আমি ভাবলাম এই আর্য কাজুরি বেড়াতে যাওয়ার আগে আপনি হয়তো বাড়িতে একটু পুজো টুজো দিচ্ছেন। যতই হোক বিয়ের পর ওরা প্রথম যাচ্ছে তো। আর সত্যি যা ঝড় গেল ওদের উপর দিয়ে। যাক বাবা, তো বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, তাই আর কি আমি ভাবলাম যে একটু পুজো টুজো। আর্য কাজুরি বেড়াতে যাচ্ছে? হ্যাঁ, আপনি জানেন না? ওরা তো হানিমুনে যাচ্ছে। হানিমুন? হ্যাঁ, দেখেছেন এই আজকালকার ছেলে মেয়েদের না একটুও বোধ বুদ্ধি নেই। আপনি ওদের বড় মা, আর আপনাকে না জানিয়ে সব ব্যবস্থা করে ফেললো। পাড়া শুদ্ধ সবাই জানতে পেরে গেল, আর যাকে না জানালে নয় সেই জানতে পারলো না। সত্যি ভারী অদ্ভুত। আমার অনুমতি আজকাল কেউ নেয়? আমাকে তো এক ঘরে করতে পারলে বাঁচে এরা। ঠিক আছে, আমিও দেখছি।